আমার সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। দ্বিতীয় পর্বে আমরা আজকে সিলেটের চা বাগান এবং হরিপুরের গ্যাস ফিল্ড, যেটি আগুন পাহাড় নামে পরিচিত, সেটা দেখতে যাব। যাওয়ার আগে আমরা সকালের নাস্তা খাওয়ার জন্য আমরা চলে এলাম পানসি রেস্টুরেন্টে। পানসি রেস্টুরেন্টে আমরা নাস্তা করে তারপর আমরা আজকে হোটেলে ফিরবো। সেখান থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা রওনা দিব আমাদের যাত্রাস্থলে। এখানে দেখুন অনেক রকমের আচার রয়েছে পানসি রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে হাত পরিষ্কার করার জায়গা। হচ্ছে পানসি রেস্টুরেন্ট। যারা আপনারা সিলেটে আসেন তারা অবশ্যই পানসি এবং পাঁচভাই রেস্টুরেন্টে খাবার আপনারা অবশ্যই গ্রহণ করেন, জানি। আর যারা এখন আসেননি তারা অবশ্যই পানসি এবং পাঁচভাইতে নাস্তা সারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নাস্তা। পরোটা এখানে 8 টাকা পিস মাত্র, ঢাকায় যদিও 10 টাকা। ডাল রয়েছে 20 টাকায়। আর এখানে রুটি রয়েছে 15 টাকা। এছাড়া ভুনা খিচুড়ির সঙ্গে মুরগির মাংস রয়েছে 65 টাকা। যারা একটু ভরপুর নাস্তা করতে চান তারা ওটা খেতে পারেন। আর নাস্তা শেষে চা রয়েছে প্রতি কাপ 20 টাকা। চায়ের স্বাদ খুবই ভালো পানসি এবং পাঁচভাই, দুটাই খাবারের মানই ভালো। তো এখানে আপনারা কম টাকা আমি বলবো নাস্তা করে নিতে পারেন। আর নাস্তার মান আমি মনে করি যথেষ্ট ভালো। এখানে পরোটা খান বা রুটি খান, যেটাই খান না কেন, ডাল ভাত এবং ভুনার খিচুড়ি, এগুলো মোটামুটি আমি বলবো কমের মধ্যেই রয়েছে। নাস্তা শেষ করে আমরা আমাদের হোটেল রয়েছে দরগা শরীফের পাশেই। তো আমরা একটু দরগার ভিতরে আমরা ঢুকবো, যেহেতু আমার যারা সঙ্গী সাথী রয়েছে তারা কখনো আসেনি এখানকার দরগার জ্বালালি কবুতর এবং গজার মাছ দেখার জন্য। আর এখানে আমি দরগার উদ্দেশ্যে আসিনি, ভ্রমণের উদ্দেশ্যে এসেছিলাম। যেহেতু একদম দরগার কাছাকাছি, তাই আমি উপরে গেলাম একটু শাহজালালের কবর জিয়ারত করার জন্য। আর এখানে যারা বাচ্চা আমাদের সাথে রয়েছে বা যারা অন্যান্য সব আছেন তারা জ্বালালি কবুতর দেখতে পাচ্ছে এবং গজার মাছ দেখার জন্য। এই দেখুন ভিতরটা আমি বলবো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও বেশ আমি এখানে কুফরি এবং শিরকি বিভিন্ন বেদাতের অনেক কাজ আমি দেখলাম এখানে। সাধারণত মাজারে যা হয়ে থাকে এখানে ঠিক তাই চিত্র দেখলাম। এই দেখুন শাহজালালের পুকুরের সেই গজার মাছ। এখানে মানুষ এগুলো খায় না। ভুয়া কিছু ভিডিও আছে যে গজার মাছের ছবি উঠে না বা ভিডিও করা যায় না, এটা একদম সম্পূর্ণ ভুল। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম। তো দরগার থেকে বেরিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম এবং যাত্রাপথে প্রথমে পড়লো মালিনী ছড়া চা বাগান। খুব বড় একটা চা বাগান এটি এবং দেখতে বেশ ভালো। আমি আর কথা বলবো না, আপনারা দেখতে থাকুন এই মালিনী ছড়া চা বাগানটি। এটা আপনারা যেখানে যান যাত্রাপথে এটা পড়বেই। এটা দরকার থেকে খুব বেশি একটা দূরে নয়, কাছাকাছি আছে। এবং আপনারা যদি এখান থেকে সাদা পাথর যান বা যেখানে যান না কেন, যাত্রাপথে আপনার চা বাগান পড়বে। তো ড্রাইভার ভাই বললো যে আপনারা চা বাগানটি একটু ঘুরে আসতে পারেন, এখানে গাড়িটা থামানো হয়। এবং আমরা বেরিয়ে পড়লাম চা বাগান দর্শনে। দেখুন ভিতরটা কত সুন্দর। চা বাগানে প্রায় একটি অজগর সাপ চলে আসে, এখানে একটা কথা আমরা পত্রিকায় দেখেছি কিছুদিন আগে। আর এখান থেকে যখন আমরা হরিপুর গ্যাস ফিল্ডে যাচ্ছিলাম, এতে পড়লো ওসমানী বিমানবন্দর এবং আমরা এখানে গাড়ি থামিয়ে বাংলাদেশ বিমানের একটি বোয়িংয়ের আমরা অবতরণ দৃশ্য দেখতে পাচ্ছি। দেখুন বিমানটি প্রস্তুতি নিচ্ছে জন্য, দেখুন কীভাবে ঘুরলো। এবং এটা একদম একদম কাছে। দেখুন এমন কিছুই নেই, নিরাপত্তা বেষ্টনী নেই, একদম খুব কাছ থেকেই। আর সীমানা প্রাচীরও খুব বেশি উঁচু নয়, একদম খুব কাছ থেকে আমরা বিমানটি বাংলাদেশ বিমানের আমরা গাড়ি থামিয়ে একটু সামলাতে পারলাম না। এখন তো শাহজালাল বিমানবন্দরের ভিতরে ঢোকা প্রায় যাই না, বিমানের অবতরণ দৃশ্য বর্তমানে দৃশ্য দেখা যায়। তো আমরা চলে এলাম হরিপুর গ্যাস ফিল্ডে। দেখুন ঢাকায় কিন্তু তীব্র গ্যাস সংকট, কিন্তু এখানে দেখুন কী পরিমাণ গ্যাস মানে অপচয় হচ্ছে, নষ্ট হচ্ছে। দেখুন কী
স্ক্রিনে দেখেন যে ঢাকার অনেক কলকারখানাই গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু হরিপুরের এই গ্যাস ফিল্ডে, যেটা আগুন পাহাড় নামে পরিচিত, এখানে 24 ঘন্টায় কিন্তু এখন গ্যাস চলছে। বিভিন্ন বটে অনেকেই কাগজ এবং গ্যাসলার কাঠি দিয়ে আগুন তারা জ্বালিয়ে করছে, দেখছি আমরা একটু চলে এলাম। বেশ উঁচু একটি পাহাড়ের নিচে পাঁচজন বলা যায়। এখানে দেখুন কীরকম গ্যাস চলছে বাংলাদেশে। দেখুন, এই দেখুন হরিপুরের গ্যাস ফিল্ড। এবার আমরা দেখুন এই গ্যাস যেখানে জ্বলছে সেটার উপরের দৃশ্য। বেশ বড় একটি পাহাড়, মানুষ পাহাড়ের উপরের দিকে উঠছে। তো সিদ্ধান্ত নিলাম আমরা একটু উপরের দিকে উঠে দেখি যে পাহাড়ের উপরটা কেমন। দেখুন বেশ সুন্দর, পাহাড়ের উপর থেকে বেশ প্রাকৃতিক দৃশ্য স্পষ্ট চোখে পড়ছে। তো দর্শক শ্রোতা, হরিপুরের গ্যাস ফিল্ড থেকে বিদায় নিচ্ছি রানা ট্রাভেলার বিডির পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসব খুব তাড়াতাড়ি। সেখানে আরও কিছু ভালো কিছু ভিডিও দেখানোর, সিলেক্ট পর্ব 3য় পর্বে আকর্ষণীয় কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।